বিক্রমপুর রাজ্যে এক রাজা ছিল, নাম তার বিক্রমভদ্রা। কিন্তু তার ছিল দুই রানী। সেই দুই রানীর মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। রূপমতী, মায়াবতী, কে আছো? আমার জন্য একটু জুস নিয়ে আসো তো। এই নাও গো, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে এসেছি। মহারাজ, আমি আপনার জন্য ভালো করে জুস বানিয়ে এনেছি, আপনি আমারটা খান, দেখবেন আপনার অনেক ভালো লাগবে। না রাজা মশাই, আপনি আমারটা খাবেন। এই নিন, ধরুন, আমার গ্লাসটা ধরুন। খবরদার বলছি, তুমি ছোটোর গ্লাসটা নিলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। তুমি চলে যাও না বাপের বাড়ি, তোমাকে এখানে কে আটকে রেখেছে বলো তো? দেখ ছোট, তুই আমার সঙ্গে বেশি তোড়াতুড়ি করবি না। রাজামশাইয়ের ওপর আমার অধিকার বেশি, আমি বড় বউ। এইভাবেই দুই বউয়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। থামো তোমরা, আমি কারো জুস খাবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের কাছে এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই আমার। এ কথা বলে মহারাজ সেখান থেকে বেরিয়ে যায়। তবুও দুই রানীর মধ্যে ঝগড়া থামে না। আমি দুই রানীর ঝগড়াতে পাগল হয়ে যাচ্ছি। ওরা যদি এভাবেই ঝগড়া করে, আমি রাজ্যকে সামলাবো কিভাবে? আজকে এই ব্যাপারে মন্ত্রীকে বলতে হবে, যদি কিছু উপায় বের করতে পারে। মন্ত্রী, শোনো এদিকে, আমার একটা দরকার আছে। প্রণাম মহারাজ। মহারাজ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জি মশাই, আপনারা তো জানেন আপনাদের দুই রানী দুজন দুজনকে সহ করতে পারে না। তুমি একটা উপায় বলে দাও আমাকে, ওরা যদি দুজন দুজনের সঙ্গে মিলেমিশে থাকে। মহারাজ, এ ব্যাপার ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি সব কিছু করে নেব। আচ্ছা, চেষ্টা করো দেখি। দিদি শোনো, মহারাজ যে তোমার জন্য ও আমার জন্য শাড়ি পাঠিয়েছিল, তোমার ওখানে কয়টা শাড়ি ছিল? কেন রে, আমার ওখানে তো 6টা শাড়ি ছিল, তোর ওখানে কয়টা ছিল? 6টা? 6টা শাড়ি তোমার ওখানে কেন? আজকেই মহারাজ আসুক, ওই ব্যাগটা নিশ্চয়ই মহারাজ আমার জন্যই পাঠিয়েছিল, ভুল করে তোমার কাছে চলে গিয়েছে। দিদি, ব্যাগটা আমায় ফেরত দাও। ভুল করে চলে এসেছে, মহারাজ আমাকে বেশি ভালোবাসে, তাই একটা শাড়ি আমাকে বেশি দিয়েছে। এভাবেই তারা ছোট ছোট কথা নিয়েও ঝগড়াঝাটি করত। ছোট রানী ঘরে বসেছিল, সেখানে মন্ত্রী আসে। ও মন্ত্রী যে, শোনো না, মহারাজকে বলবে বড় রানীকে উনি একটা শাড়ি বেশি দিয়েছে, তাই আমি ওনার উপর অনেক রাগ করেছি। রানীমা, এসব কথা পরে হবে, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথা মন্ত্রী মশাই? আপনি আর বড় রানীমা সব সময় ঝগড়াঝাটি করেই থাকে, তাই মহারাজ ভেবেছে আবার একটা বিয়ে করবে। কি বলছেন মন্ত্রী মশাই? আমি আর দিদি এখন কি করব? আমরা কোথায় যাব এখন? জানি না, আর একটা রানী আসলে আমার কি অবস্থা হবে। রানীমা, আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি, আপনি যদি বড় রানীর সঙ্গে ভালোভাবে থাকতে পারেন, তাহলে মহারাজ আর তৃতীয় বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বড় রানীর সঙ্গে মিলেমিশে থাকতে রাজি আছি, তাও বাবা আমার আর একটা সতীনের কোনো প্রয়োজন নেই। আচ্ছা বেশ বেশ, তাহলে তো ভালোই কথা, আমি মহারাজকে জানিয়ে দিচ্ছি। তারপর মন্ত্রী বড় রানীকে গিয়েও এসব কথা বলে। না মন্ত্রী মশাই, রাজা মশাইকে আর বিয়ে করতে বলবেন না, আমিও বলবো, আমি ছোটোর সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো। আচ্ছা বেশ বেশ, তাহলে আমি যাই। তারপর থেকেই বড় রানী ছোট রানী মিলেমিশে থাকতে শুরু করে। রাজা মন্ত্রীর কাজে প্রসন্ন হয়ে তাকে অনেক পুরস্কার দেয়।